আজ হেয়ার কাটিং ক্লাসে এক অবাক কাণ্ড হলো। দেখো, আমার এক স্টুডেন্ট তার ফ্রেন্ডকে এনেছিল হেয়ার কাটিং প্র্যাকটিস করবে বলে, বাট সে জানতোই না যে তার এত লম্বা চুল সে কেটে ছোট করবে। আর এটা সত্যি কথায়, এত লম্বা চুল কেটে কি কেউ ছোট করে? তারপরে এত সুন্দর চুল। আমি বললাম ঠিক আছে, তুমি কতটা কাটবে বলো। সে বলল আমি 1 আঙ্গুল চুল কাটবো। আমি বললাম ঠিক আছে, তোমার লিকলিকাটা ওই কেটে বাদ দিয়ে দেবে, বাট তার আগে আমি তোমার চুলে ওই 1 আঙ্গুলের মধ্যে আমার স্টুডেন্টদেরকে লং চুলের হেয়ার কাটিং দেখায়। সে বলল ঠিক আছে, ভালো না লাগলে তাহলে কেটে ফেলবো। আমি বললাম ঠিক আছে। তারপর দেখো, কাটিং করার পর তার চুলের লেন্থটা কত সুন্দর লাগছে, না লিকলিকা কেটে বাদ দিয়েছি, না চুল কেটে ছোট হয়েছে। তার চুল যতটা লম্বা ছিল ততটাই লম্বা রয়েছে, বাট চুলের লেন্থে কত সুন্দর গোছ লাগছে, কতটা ফুলে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এইবার তো সে আর চুল কেটে সমান করবে না। সে তার ফ্রেন্ডকে বলছে না না না, আমি আর চুল কাটবো না, ছোটও করব না, যেমন কাটিং আছে আমি সেরকমই রাখবো। এবার তোমরা বলো, সত্যিই কি কাটিংটা রাখাটা ঠিক হয়েছে না কেটে ফেলার? চুল ছোট কেটে হয়েছে ফেললে একটু, ভালো হতো। তোমরা কিন্তু আমাকে দেখো কমেন্ট কত করে সুন্দর জানিও লাগছে। কাটিংটা যত আমি কেমন এরকম করে লাগলো টানবো, দেখো তোমাদের। তত দেখো সুন্দর লাগছে চুলটা দেখতে। এটা হলো লং চুলের স্টেপ বলে। লং চুলে দেখো স্টেপ করেছি, একটুও চুল ছোট হয়নি, কিন্তু সবাই বলে স্টেপ করলে কি হয়, চুল ছোট হয়। এবার তোমরা বুঝলে তো, যদি আমি চাই তাহলেই চুল ছোট হবে, যে কাটবে, কিন্তু নইলে কি চুল ছোট হবে না। এই যে নাড়াচ্ছে, দেখো কত সুন্দর লাগছে।